সিপিএম আর বিজেপি যদি খবরের কাগজের ফ্রন্ট পেজগুলোতে কিছু টাকা খরচা করে অ্যাড দিত, যে প্রার্থীদের দাঁড় করিয়েছে অন্তত পক্ষে তার থেকে ভালো প্রার্থী পেত। আমি কাউকে অসম্মান করছি না, কিন্তু আমি বলছি যেইভাবে হই হুল্লোড় করে এ দাঁড়াবে সে দাঁড়াবে, ভোট কেটে ডায়মন্ড হারবার জিতবে, আমি বলছি এখনো সময় রয়েছে। যদি বিজেপির কোনো সর্বভারতীয় নেতা আসতে চায়, আমি স্বাগত জানাচ্ছি, আমার ডায়মন্ড হারবারে আসুক। নমিনেশনের পর্ব তো এখনো শুরুই হয়নি, আসুক। মানুষের কি ক্ষমতা ডায়মন্ড হারবার দেখাবে। আর যারা আমার কাজকে কটাক্ষ করে ডায়মন্ড মডেল বলে, আর বাংলার অন্য 41টা লোকসভা ডায়মন্ড হারবারের মধ্যে একটা দূরত্ব তৈরি চেষ্টা করে, আমি বলবো ডায়মন্ড মডেল পথ দেখিয়েছে এবং আগামী দিনেই 41টা লোকসভাতেই এই ডায়মন্ডের উন্নয়নের মডেল আমরা বাস্তবায়িত করে দেখাবো। আপনারা ডায়মন্ড হারবারের দায়িত্বটা নেবেন, বাকি 41টার দায়িত্ব আমার। আমি যাতে বাকি 41টাতে সময় দিয়ে বাংলা বিরোধীদের বাংলা ছাড়া করার লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করে বিরোধীদের আগামী দিন বিতাড়িত করতে পারি, সেই অনুমতিটা আপনাদের কাছে নিতে এসেছি। আমি বিশ্বাস করি গণতন্ত্রের শেষ কথা জনতা জনার্দন বলে। যে ডায়মন্ড হারবার নিয়ে 5 বছর ধরে কটাক্ষ করেছিল, প্রার্থী খুঁজতে 1.5 মাস লেগে গেছে। এটা আমার সাফল্য বা জয় নয়, এটা আপনাদের সকলের সাফল্য বা জয়। লোক আমাকে বলে ডায়মন্ড হারবারের মানুষের সত্যি খুব ভালো ভাগ্য করে এসছে, এমন একজন সাংসদ পেয়েছে। আমি বললাম ভুল, আমার ভাগ্য ভালো। আমি নিশ্চয়ই আগের জন্মে কোনো ভালো কাজ করেছিলাম যে ডায়মন্ড হারবারের মতো মায়েদের ভাইদের আমি আমার পরিবারের সদস্য হিসেবে পেয়েছি।